তো আজকে হচ্ছে আমি একটা চ্যালেঞ্জ করব, যেটা হচ্ছে লিভিং ইন 24 আওয়ার্স হাউস লিভিং ইন 24 আওয়ার্স চ্যালেঞ্জ। আর সেইটা হচ্ছে আমরা কোথায় থাকবো জানেন? এটা স্মল হাউসে। তো ওই স্মল হাউসটা কোথায় আপনি জানেন? এই যে স্মল হাউস, এখানে আমার ভাইয়ারাও আছে, খেলতেছে এখানে এরা। ভিতরে অন্ধকার আছে, কিন্তু অনেক বড় একটা হাউস বাইরে থেকে দেখেন। ও মাই গড, এদিকে পুরাই অন্ধকার, শুধু এদিকে লাইট দেখা যাচ্ছে। তো এই জন্য আমাদেরকে লাগবে হচ্ছে অনেক জিনিস, খাবার জিনিস, তারপরে যেমন খেলার জিনিস, অনেক কিছু লাগতে হবে আমাদেরকে। তো চলেন ওগুলো আমরা নিয়ে আসি। তো চলেন, এদিকে দেখেন, এখানে আমি একটা বিস্কিট পেয়ে গেছি, যেটা খাওয়ার জন্য লাগবে একটা বিস্কিট। আমি বিস্কিটটা নিয়ে নিলাম। তারপর হচ্ছে লুডো, কিন্তু আমি লুডোর গুটিটা খুঁজে পাচ্ছি না। গুটি পরে আম্মু জিজ্ঞেস করবো না কোথায় আছে। তারপরে এখানে হ্যান্সেল অ্যান্ড গ্রেটেলের একটা গল্পের বই, যেটা আমার জুলাই মাসে বার্থডে ছিল, সেখানে আমি পেয়েছি আজকে, বুঝছেন? তো গাইজ, এগুলোই আমার কাছে জিনিস আছে। আর 24 ঘন্টা আমাকে দেখতে হবে। তাড়াতাড়ি ঢোকো। এই যে বিস্কিট নিয়ে নিয়েছি, আর একটা গল্পের বই, আর বাকি কিচ্ছু নেই না। আর বাকি এখানে দেখেন গাইজ, আমি কতগুলো এদের খেলনা ঢুকাইছি। সব আস্তে আস্তে রাখো গাইজ, সব খেলনা বের করে দিচ্ছি, সাইড করে দিয়ে এলাম। এই যে গল্পের বুক আর এই যে বিস্কিট, এগুলো নাও। আমি বিস্কিট খুলবে না কেউ গাইজ। তখন আমি 3 সেকেন্ডের মধ্যে 1 2 8 3 আমরা ঢুকে গেছি এই হাউসের মধ্যে। আমার ভাইয়া গাইজ, এখানে আমি অনেকক্ষণ থেকে আসি, প্রায় 12টার দিকে ভিডিওটা শুরু করছি। 3 ঘন্টা থেকে আসি, 3 ঘন্টা। আপনাকে তো আমি ঘড়ি দেখাতে পারছি না, কিন্তু এই পাশে আমাদের একটা ঘড়ি আছে। দেখাও যেতে পারে, নাও দেখা যেতে পারে। থামে, আমি আপনাকে দেখাচ্ছি। ক্যামেরা, ওই যে ঘড়ি দেখাবে না, এদিকেও ঘড়ি আছে এই ঘরে, কিন্তু গাইজ কয়টা বাজে? 3টা 2:30 বাজে। তখন থেকে ভেতরে ঢুকেছি গাইজ। হ্যান্সেল অ্যান্ড গ্রেটেলের গল্পটা আমি পড়তে যাচ্ছি, কিন্তু না। আচ্ছা যাই হোক, আপনাদেরকে পড়ে শোনাই হ্যান্সেল অ্যান্ড গ্রেটেলের গল্পটা। ভাইয়া না, Hansel and Gretel. And guys, এখানে কি অন্ধকার দেখাচ্ছে, ফাটা লাগতেছে না? Once upon a time in a tiny cottage. Hey, babu, chup karo. Near the forest lived the very poor woodcutter. She had 2 children, Hansel and Gretel. This is Hansel and Gretel. This first wife had
due to an illness. The poor woodcutter got married again, but his second wife opened ill trade the children. We don't have enough food in our houses. There are too many months to need sheep. Negged the woodcutter. The closed woman want to get rid of the two children. Take them far away from home so that they cannot find their way back. She ordered him. The poor woodcutter know what to do. Hansel and overhand these parents taking. Don't worry if they leave us in the forest. You make sure that we find our way back house, she said. He filled his pockets with little white problems. তো গাইস, গল্পটা আমি পুরা পড়েই শেষ করে দিলাম। মানে এই গল্পটার মানে হচ্ছে হ্যান্সেল অ্যান্ড গ্রেটেলের একটা বাবা ছিল। প্রথম মাটা মারা গেছিল, ওর বাবা নতুন একটা বিয়ে করেছে। তারপর ওর নতুন মাটা ওকে অনেক জ্বালাতো, ওকে অর্ডার করতো। তারপর একদিন ওকে জঙ্গলে নিয়ে যাচ্ছিল। ওর মাটা জঙ্গলে নিয়ে গিয়ে ওকে ভাবছে যে ওকে ছেড়ে দিয়ে আসবে ওখানে জঙ্গলে, যেন ও হারিয়ে যায়। তারপরে জঙ্গলে গেছে। আর হ্যান্সেল অনেক ইন্টেলিজেন্ট ছিল। ও একটা খাবার নিয়েছে, খাবারটা রাস্তায় ফেলতে গেছে। খাবার মানে সোনা ওখানে ছিল তো ওদের বাসায়, ওই সোনাটাও ফেলতে গেছে। তারপরে ওরা অনেক গরিব ছিল, ওই সোনাটাও ফেলতে গেছে যেন ওদেরকে মানে ওরা রাস্তা খুঁজে পায়। তারপর ওদেরকে গিয়ে ওর মাটা ওদেরকে জঙ্গলে ছেড়ে দিয়েছে। ওর বাবাটা অনেক ওকে বলেছিল যে না এমন করো না, তাও ওর মাটা মানে নাই, ওদেরকে ছেড়ে দিয়ে আসছে। ওর বাবা ছিল একজন উড কাটার, মানে গাছ কাটার। তারপর ওদেরকে জঙ্গলে ছেড়ে দিয়েছিল। তারপর গ্রেটেল বলতেছে যে হ্যান্সেল, আমরা তো এখানে ফেসে গেছি, এখন কি করব? তারপরে হ্যান্সেল বললো যে আমরা এখানে কিছু সোনা ফেলতে এসেছি, ওগুলো আমরা ফলো করলে আমরা আমাদের রাস্তা খুঁজে পাবো। তখন ওরা ফলো করতে ওদের বাসায় চলে আসছে। আর ওর বাবা ওদেরকে দেখে অনেক খুশি হয়েছে।
তারপরে আবার পরের দিন কি হয়েছে, আবার ওর মাটা ওদেরকে আবার জঙ্গলে নিয়ে যাচ্ছিল ছেড়ে দিতে। তারপরে হ্যান্সেলের হাতে একটা পাউরুটি দিছে ওর মা খাওয়ার জন্য, কিন্তু হ্যান্সেল ওটা খায়নি। হ্যান্সেল ওটা রাস্তায় ফেলতে ফেলতে গেছে যেন ও রাস্তায় ইয়ে করতে পারে। তারপর ওর মা বললো যে তোমরা থাকো, আমরা। তারপরে ওর মা ওদেরকে ওখানে রেখে আসলো, জঙ্গলে রেখে এসে তারপরে বললো যে তোমরা থাকো, আমরা এখানে আসি। কিন্তু ওর মা বাসায় চলে গেছে। গাইজ আমার ভাইয়া বলছিল যে অনেকক্ষণ থেকে বিস্কিট খাবো, এখন ওকে বিস্কিট দিয়ে দিচ্ছি, এখন বিস্কিট নিয়ে খাচ্ছে। আর এখানে আমার থাকার 5 ঘন্টা হয়ে গেছে। আমার ভাইয়া আউট হয়ে গেল, আমি একাই আছি। আমি বিস্কিটটা খেয়ে নিচ্ছি, আরো 2টা বিস্কিট আছে। তো ওই 2টা বিস্কিট এখানে রেখে দিলাম। না বাবু, আমি আর বিস্কিট খাবো না। বের হও তুমি, দাদা তুমি আউট না। গাইজ অনেকক্ষণ থেকে আমি এখানে আছি। তারপরে ওই হ্যান্সেলের মাটা ওকে ওখানে জঙ্গলে রেখে দিয়ে আসলো। তারপরে ও হ্যান্সেল অনেক রাত হয়ে গেছে,